আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভোলা গ্রাফিক্স ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো আপনাদের ক্লিপিং পাথটা আসলে কি এটা সম্পূর্ণ আলোচনা করব। তো আমরা অলরেডি গ্রাফিক্সের ক্লাস প্রায় 16টা ক্লাস শেষ অলরেডি, আর 4টা ক্লাস আছে, 4টা ক্লাসে 20টা ক্লাসের ভিতরে। তো 4টা ক্লাসের ভিতরে আমি 2টা ক্লাস করাবো ফাইবার অ্যাকাউন্ট নিয়ে, আর একটা ফ্লিকের অ্যাকাউন্ট নিয়ে ক্লাসটা শেষ করে দেবো, আমাদের কোর্সটা শেষ, ঠিক আছে। তো আমি আজকে অনেকে ক্লিপিং পাথ নিয়ে খুব সমস্যা আছে, তাই ক্লিপিং পাথটা নিয়ে আমি একটা ভিডিওটা দিব। এরপরে আগামী ক্লাস থেকে আমি আমার মার্কেট প্লেসের কাজ ধরবো, ঠিক আছে। তো আজকে আমাদের এইটা শেষ, তারপর আমাদের ফাইবারের কোর্সটা শেষ হওয়ার পরে তারপর আমি আপডেট ক্লাসগুলো দিব, যেমন কিভাবে আমরা কাজ পাবো, কিভাবে আমরা বায়ার কানেক্ট করবো, এগুলো নিয়ে আমরা কাজ দিব, ওকে, ভিডিও দিব। তারপর এখন আমরা ক্লিপিং পাথটা আসলে কি দেখেন, ইউটিউবে সার্চ করলে আপনি পাবেন ক্লিপিং পাথ। তো অনেকে অনেক ধরনের ভিডিও দিচ্ছে বিভিন্নভাবে দিচ্ছে, তো আমি দিব সম্পূর্ণ আলাদাভাবে, একদম সহজভাবে, ঠিক আছে। আপনি চাইলে কিন্তু মার্কেট প্লেসে শুধু ক্লিপিং পাথ নিয়ে কাজ করতে পারবেন। ফাইবারে কিন্তু অনেক কাজ করা যায় ক্লিপিং পাথ নিয়ে, ঠিক আছে। অ্যামাজন প্রোডাক্ট নিয়ে, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করা যায়। তো জাস্ট আমি এরকম দেখাবো, এটা ক্লিপিং পাথ করব। যেমন দেখেন এই পিকচারটা, আমি যদি আরও কিছু পিকচার নিয়ে আসি, যেমন এখান থেকে ধরেন আমি এই পিকচারটা নিয়ে আসলাম, এটা নিয়ে আসবো, এটা হলো একটা ফুড ইমেজ, ঠিক আছে। এখন আমি ফুড ইমেজটার এই ব্যাকগ্রাউন্ডটা টোটাল সুন্দর মতো ক্লিন করে আউট করব, এবং এটা ফিন জায়গাটা করবো, এটা ক্লিপিং পাথ, ঠিক আছে, এটাই ক্লিপিং পাথ, ওকে। তো এখন যেমন আমি চাইলে এই ছবি ব্যাকগ্রাউন্ডটা, তো যেহেতু আমরা বেশিরভাগ আমাদের ছবি কাজও লাগে, পিকচার কাজ করা লাগে, সেক্ষেত্রে আমরা পিকচার দিয়ে আমি দেখাবো। তো আমরা কাজ করার জন্য ক্লিপিং পাথ কাজ করার জন্য আমরা পেন টুল ইউজ করবো, এবং যারা অ্যাডভান্স লেভেল কাজ করে তারা লিসো টুল ইউজ করতে পারে, কুইক সিলেকশন টুল ইউজ করতে পারে, এই টুলটা ইউজ করা যায়। তো আপনার পেন টুল দিয়ে কাজ করবে ক্লিপিং পাথগুলো, ঠিক আছে। তো যেমন আমি এটা বড় করে নিলাম, এখান থেকে আমি যেমন এখানে এটা ক্লিক করলাম, এখানে এটা ক্লিক করবো, এখান থেকে আমি নিব, দেখেন। দেন টোটাল মূল কথা হলো আমি এটাতে সম্পূর্ণটা আমি এভাবে সিলেক্ট করব, কেটে কেটে আমি সিলেক্ট করবো, ঠিক আছে, এভাবে, ওকে, এভাবে আমি কেটে কেটে সিলেক্ট করব। ওকে, তো আমি এভাবে, একটু সময় লাগবে, এগুলো আমি এভাবে সিলেক্ট করবো সবগুলা, ওকে। দেখেন আমার এই মাথাটা বেরিয়ে গেছে না, এখন কিন্তু টিপ দিলে হবে না, আমরা কিবোর্ড থেকে অলটা ধরে এখানে ক্লিক করলে মাথাটা কেটে যাবে আমাদের, ঠিক আছে, অ্যাঙ্গেল পয়েন্টটা কেটে যাবে। তো আমরা এভাবে ধরে ধরে আমরা এগুলো সবগুলো সিলেক্ট করবো, ওকে, এটা কেটে দিতে হবে। ওকে, তো আমরা এটাতে এগুলো কাটবো, আমরা প্রত্যেকটা ঢেউ ঢেউতে কাজ করব। আপনারা ফাইবার ঢুকে সার্চ করে দেখবেন যে ক্লিপিং পাথের কাজের চাহিদাটা কীরকম। অনেক চাহিদা আছে ক্লিপিং পাথের, ব্যাকগ্রাউন্ড রিমুভাল বলে এটারে। আমি কিন্তু আপনাদের একদম সহজভাবে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে।
ওকে, তো সময় লাগবে ক্লিপিং পাথ কাজ করতে গেলে। আপনার ব্যাকগ্রাউন্ডটা আমরা ফুল রিমুভ করব, এবং আমরা চাইলে এখানে বেশিরভাগ আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করা হয় বেশি, ঠিক আছে? প্রোডাক্ট নিয়ে অনেক কাজ করা হয় এগুলো নিয়ে। আপনি চাইলে Ctrl Z দিলে আবার সেখানে ফিরে যেতে পারবেন। ওকে ওকে, দেখেন আমার এটা কিন্তু এখন পাথ করা শেষ। এখন আমার পেন টুল দিয়ে আমার সিলেকশন করা শেষ। এখন আমরা কি করব, এটা আমরা এভাবে ঘুরবো, এভাবে ধরে ধরে আমরা ঘোরাবো। ওকে, এটা রাখবো, রাখার পর আমরা এই এখানে যেভাবে আনছি এভাবে আমরা এখানে অ্যাডজাস্ট করে দেবো। করার পর আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর আমরা এখান থেকে মেক সিলেকশন করে দেবো, ঠিক আছে? আমরা ফিল পাথ করলে আমাদের কিন্তু পিকচারটা চলে যাবে। আমরা এখান থেকে ফিল পাথ করলে এটা চলে যাবে। এখান থেকে চলে যাওয়ার পরে আমরা মানে চলে যাবে বলতে দেখা গেছে আমরা আমি একটু দেখাই, তারপর পরে Ctrl Z দেবো। ওকে দিলাম। এখান থেকে দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি যে কোনো একটা কালার হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে আমরা আর একটা কাজ করবো, আমরা এভাবে করবো না, আমরা এভাবে রাইট বাটন ক্লিক করবো। এখানে পেন টুল রাখে রাইট বাটন ক্লিক করার পর আমরা এখান থেকে মেক সিলেকশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে ফেদার রেডিয়াস দেবো 3 দেওয়ার মানে কি এটা দেখাবো আমি আপনাদেরকে। ফেদারটা কি, ফেদারটা হলো আপনার দেখা গেছে আমরা ব্যাকগ্রাউন্ডটা কাটার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আপনার মানে অ্যাডজাস্ট হয়ে থাকবে, পিছনে ব্যাকগ্রাউন্ড আরটা ব্যাকগ্রাউন্ডের সাথে কি এক রুট অ্যাডজাস্ট হয়ে থাকবে। আমরা এখানে ওকে দিলাম। দেখেন এটা আমাদের সিলেকশন হয়ে গেছে। এখন সিলেকশন হওয়ার পর দেখেন আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি, ঠিক আছে? আমরা কিন্তু পিকচারটা সিলেক্ট করি নি। এখন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। আমরা চাইলে কিন্তু এখান থেকে কিবোর্ড থেকে এই লকটা ছুটাবো। এখান থেকে ব্যাকগ্রাউন্ড লকটা ছুটানোর পর ডিলিট দিলে দেখেন এটা ডাবল ক্লিক করে গেল। দেখেন লকটা ছুটানোর পর আমরা এখান থেকে ক্লিক দিয়ে দেখেন ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে আমার। ওকে, চলে গেছে ব্যাকগ্রাউন্ডটা। তো আমি Ctrl D দিয়ে সিলেকশনটা সরালাম। দেখেন আমার এখানে পিকচারটা কিন্তু যখন আমার লো ছিল, আমি একটা লেয়ার নিয়ে দেখি এখানে একটা লেয়ার নিলাম, এরপর লেয়ারটা নিচে রাখলাম, রাখার পরে একটা কালার রাখলাম। দেখেন এই যে আমার একটা শ্যাডো টাইপের মতো একটা সাইডে কালারটা পরে আছে। দেখেন আমাদের কাটছে, এটা ধরা যাচ্ছে না। এখন আমাদের কাটছে, এইটা হলো ফেদারের কাজটা। ফেদারটা কাজটার কারণে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে দেখি অ্যাডজাস্ট হয়ে গেল। ওকে, তো এখন আমরা যেটা করব, আমি এটাকে এটা দিলাম। আমরা যদি আবার চাই, যেমন আমি Ctrl Z দিয়ে পিছনে ফিরে যাই, আবার Ctrl Z দিয়ে। ওকে, এরকম ছিলাম আমরা। এরকম থাকার পর আমাদের এখন আমরা আবার এখান থেকে মেক সিলেকশন ক্লিক করব। আর এখান থেকে মেক সিলেকশন ক্লিক করার পর আমরা ওকে দেবো, ফেদার 2 দিতে পারি, 2 দিয়ে দেখি। ওকে ওকে, এবার আমরা Ctrl Shift চেপে আমরা আই ক্লিক করব। Ctrl Shift চেপে আমরা আই ক্লিক করব। আই ক্লিক করার পর দেখেন আমাদের পিকচারটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর আমরা এখান থেকে Ctrl J ক্লিক করব। Ctrl J ক্লিক করার পর দেখেন আমাদের দুইটা লেয়ার হয়ে গেল। যেমন এটা আমরা এই দেখেন এখানে দুইটা লেয়ার হয়ে গেল। Ctrl J দেওয়ার পরে কি দুইটা লেয়ার হয়ে গেল। এরপর আমরা এখান থেকে দেখেন আমি এটা অফ করলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা দেখেন। এরপর আমি এখান থেকে আরেকটা লেয়ার নিতে পারি, চাইলে লেয়ার নেওয়ার পর আমি এখানে একটা কালার দিতে পারি। ওকে, দেখেন। ওকে, এখন আমরা যেটা করবো, আমরা এটাকে ট্রান্সফর্ম ভাবে সেভ করবো। আমরা এখান থেকে এটা কেটে দিব। এখান থেকে ফাইল থেকে সেভ অ্যাজ অর্থাৎ সেভ দিতে পারি। তারপর আমরা এখান থেকে PNG দিব, PNG। এরপর এখান থেকে ডেস্কটপ দিতে পারি, ডেস্কটপ দেওয়ার পর আমরা এখান থেকে সেভ দিলাম। দেখেন এখন যদি মনে করেন আমি এখানে একটা এটা আমার একটা সেভ হয়ে গেলো। কোথায়? এই দেখেন এটা আমার পিছনে ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ড ছাড়া কিন্তু এটা আমার সেভ হয়ে গেলো। আমরা এখানে এটা যে কোনো ডিজাইনে মুভ করতে পারি বা একটা প্রোডাক্টে মুভ করতে পারি, আমরা যা কিছু তৈরি করতে পারি এভাবে আমরা মুভ করতে পারি। তো আমরা এই ক্লিপিং পাথ ইতিহাসের কাজ আমি দেখালাম। আরও মানে কঠিনভাবে দেওয়া যায়, অনেকে বিভিন্ন কঠিনভাবে দিচ্ছে, আমি জাস্ট আপনাদেরকে সহজভাবে দিচ্ছি। আপনারা এতটুকু পারলে বাকিটা আপনারা বাকিগুলো কমপ্লিট করতে পারবেন। ওকে, তো আজকে ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে আমাদের মেবি ফ্লিকার অ্যাকাউন্ট নিয়ে আসবো। এরপর ফাইবার অ্যাকাউন্ট নিয়ে আমরা কীভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমরা প্রফেশনালভাবে, এবং গিগ সেট আপ দিব, সে আমরা ওগুলো ভালোভাবে এসইও করবো, ওগুলো নিয়ে ক্লাস থাকবে।